नमस्कार बंधुरा प्रतिदिनेर मतो आबारो एकटी नतून रेसिपिते सबाइके स्वागत। तो आजकेर आमी मात्र एक बाटी सुजी अर्थात 10 टाका सुजी दिए एमन एकटी रेसिपि आपनादेर साथे शेयर करब जेटा आपनारा सकाल बिकाल चायेर साथे किंबा बाच्चादेर टिफिन थेके शुरू करे बाच्चारा दिनेर जे कोनो समय बायना करले आपनारा एटा तत्क्षणात् बानिये दिते पारबेन और एकबार बानिये अनेक दिन धरे रेखे संरक्षण करे खेतेও पारबेन। ताछाड़ा एकदम घरोया उपकरणे जलेर मतो सहज एकटा रेसिपि जे देखबे सेई बानिये निते पारबेन। ताहले आजकेर रेसिपिटा आपनारा प्लिज प्रथम थेके शेष पर्यন্ত देखते থাকুন। আশা করছি খুবই ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে এখন রান্নাঘরে চলে যাব আর আজকের রেসিপিটা শুরু করে ফেলবো। প্রথমেই আমি বাটি মেপে সুজিটা নিয়ে নিয়েছি। তো 10 টাকা প্যাকেটে যে সুজিটা হয় এই বাটির এক বাটি হয়েছে। যে কোনো কাপ বা বাটি মেপে সুজিটা নেবেন, সেক্ষেত্রে কী হবে পরবর্তী উপকরণের মাপগুলো নিতে সুবিধা হবে। তাছাড়া এই যে 10 টাকা দামের প্যাকেটে সুজিটা নিয়েছি, আপনারা চাইলে সুজির পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি শুধু দেখানোর জন্য 10 টাকা দামের প্যাকেটে সুজিটা নিয়েছি। যে আমি বলতে চাইছি 10 টাকার ওই প্যাকেটে সুজি দিয়ে কিন্তু অনেকগুলো টিফিন আপনারা বানিয়ে নিতে পারবেন। তো সেজন্য এখানে এক বাটি সুজি হয়েছে। সুজিটা এখন মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ মিক্সিতে একটু গুঁড়ো করে নিতে হবে। এবার ওই এক বাটি সুজির জন্য এখানে আমি দিয়ে দেবো হাফ বাটি চিনি। তো একই বাটি বা একই কাপ মেপে আপনারা উপকরণটা নেবেন, সেক্ষেত্রে কিন্তু খুব সুবিধা হবে বুঝতে। তো চিনিটাও আমি দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকা লাগিয়ে মিক্সিতে ঘুরিয়ে ভালো করে গুঁড়ো করে নেব। মিক্সিতে সুজি আর চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি। সুজি কিন্তু একদম পুরোপুরি আটা হয় না, একটু দানা দানা ভাব থাকে, আর এরকম দানা দানা ভাব থাকলেই ভালো লাগবে খেতে জিনিসটা। তো একটা বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এবার এর মধ্যে কয়েকটা উপকরণ দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি লবণ, একদম পরিমাণ মতো অল্প করে দিয়ে দেব। 2 চামচ গুঁড়ো দুধ, একদম 4 চামচের মাপ করে ভর্তি ভর্তি করে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এতে করে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। প্রথমে এই কটাকে শুকনো অবস্থায় একটু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। একদমই সহজ একটা রেসিপি, কোনো ব্যাপার না, যে কেউ বানিয়ে নিতে পারবেন, এতটাই সহজ। শুধু দেখতে থাকুন পরপর আমি কিভাবে কি করছি। এবার আমি দিয়ে দেবো এখানে বেকিং সোডা, যেটাকে আমরা খাওয়া সোডা বলি। এটা চাইলে আপনারা নাও দিতে পারেন, তবে দিলে কি হবে একটু ফুলবে, ভালো লাগবে। তো এখানে একদম 2 থেকে 3 চিমটির মতো দিয়ে দিচ্ছি, একেবারে অল্প করে, হাফ চামচের থেকেও কম, একদম অল্প। এবার আমি দিয়ে দেবো একটু ঘি। তো ঘিটা দিলে এটা যেমন খাস্তা হবে তেমন খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। এখানে আমি 2 চামচের মতো দিয়ে দেবো ঘি। চাইলে আপনারা সাদা তেলও দিতে পারেন, তবে সাদা তেলের থেকে কিন্তু ঘিটা দিলে খেতেও ভালো লাগবে, এমনকি খুব খাস্তা হবে। ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব ঘিটাকে। এবার দেখুন এখানে আমি লিকুইড দুধ নিয়ে নিয়েছি পৌনে 1 বাটি। তো এই দুধটাকে এবার আমি দিয়ে দেব সুজির মধ্যে। এখানে দুধের পরিবর্তে আপনারা জলও দিতে পারেন। এইভাবে দুধটাকে দিয়ে সুজিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন প্রথমে কিন্তু একটু নরম মনে হবে, তবে পরে একদম ঠিকঠাক ঘনত্বে চলে আসবে, কারণ সুজি কিন্তু দুধটাকে একেবারেই টেনে নেবে, নিয়ে সুজিটা ফুলে যাবে। এবার চাপা দিয়ে আমি এটাকে 10 মিনিটের জন্য রেখে দেব। প্রায় 10 মিনিট হয়ে গেছে। সুজিটাও ফুলে কিন্তু অনেকটাই বেড়ে গেছে, আর আগের থেকে ব্যাটারের ঘনত্বটাও অনেকটাই কিন্তু ঘন হয়ে এসছে। তো এই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো ময়দা। তো বাইন্ডিংয়ের জন্য কিন্তু ময়দা, আটা, চালের গুঁড়ো তিনটের যে কোনো একটা দিতে পারেন, তবে যদি ময়দা বা আটা নেন সেক্ষেত্রে ওই বাটির 1 বাটি নেবেন, যদি চালের গুঁড়ো নেন তাহলে হাফ বাটি নিয়ে নেবেন। আর শুধু যে সুজিটা দিয়ে বানিয়েছি এটা দিয়ে কিন্তু তেলে ভাজতে গেলে ভেঙে যাবে, অলরেডি তেলের সাথে গলে যাবে। তো সুজির বাইন্ডিংটা কিন্তু খুব সুন্দর আসে না, তার জন্য ময়দা বা আটাটা অবশ্যই করে নিতে হবে, সেক্ষেত্রে বাইন্ডিংটা ভালো আসবে। তো 1 বাটি ময়দা আমি এখানে নিয়ে নিয়েছি, দিয়ে দেব। আর এখানে কিছুই দেওয়ার দরকার নেই, শুধু হাত দিয়ে ভালো করে মেখে একটা ডো তৈরি করে নিতে হবে। আজকে যে কটা উপকরণ দিয়ে আমি রেসিপিটা বানাচ্ছি প্রত্যেকটা উপকরণ কিন্তু আমাদের হাতের কাছেই থাকে। তো আলাদা করে যে দোকানে ছুটতে হবে একটা উপকরণ আনার জন্য সেটা কিন্তু না। তো প্রতিটা উপকরণ যখন আমাদের একদম বাড়িতেই থাকে, তো সেখান থেকে অল্প অল্প করে নিয়ে কিন্তু এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায়।
আর এই ডোটা একেবারে কিন্তু শক্ত হবে না, একদম রুটির মতো, একটু কিন্তু নরম হবে, একেবারে সফট হবে। খুব ভালো করে মেখে নিয়েছি, দেখুন কীরকম হয়েছে। খুব শক্ত না আবার খুব নরম না, এরকম করেই মাখতে হবে। তো এবার এখান থেকে আমি ছোট ছোট বল আকারে মানে বলের শেপে করে নেব, কারণ খুব বেশি বড় করলে এটা ভাজলে কিন্তু অনেকটাই বেড়ে যাবে, বড় করা যাবে না। একটু ছোট করেই কিন্তু গোলটা করে নিতে হবে। হাত দিয়ে প্রথমে এরকম ভালো করে একটু চেপে চেপে গোলটা করব, তারপর হাতের তালুর সাহায্যে এইভাবে ভালো করে গোল করে নেব। যে কোনো শেপে আপনারা করতে পারেন, চ্যাপটা করতে পারেন, এরকম লম্বা শেপেও করে নিতে পারেন। তো আজকে আমি একদম গোল গোল করে নেব, এতে করে তাড়াতাড়িও হয়ে যাবে আর দেখতেও ভালো লাগে। কম উপকরণেও সহজ পদ্ধতিতে বানালেও এই রেসিপিটা কিন্তু খেতে খুবই ভালো হয়। বাচ্চারা অনেক সময় ঘুরতে ফিরতে খাবারের জন্য বায়না করে, তো এইগুলো বাড়িতে বানানো থাকলে 2-1টা করে দিয়ে দেবেন, দেখবেন ওদেরও খেতে ভালো লাগবে আর এগুলো খাওয়াও কিন্তু ভালো। যেহেতু বাড়িতে আমরা পরিষ্কার পরিচ্ছন্নভাবে কয়েকটা উপকরণ দিয়ে বানিয়ে নিচ্ছি। খুব তাড়াতাড়ি কিন্তু বানানো হয়ে যাচ্ছে। তো একদিকে চা বসিয়ে যদি আর একদিকে এইভাবে বানিয়ে নেন, সেক্ষেত্রেও কিন্তু চায়ের সাথে এটা বানিয়েও খেতে পারবেন। তাছাড়া আমি যে প্রত্যেকটা উপকরণের মাপটা দেখালাম, এই রকম যদি মাপ মতন আপনারা সমস্ত উপকরণ নিয়ে ডোটা মাখেন, একদম ঠিকঠাক কিন্তু ডোটা তৈরি করতে পারবেন আর পারফেক্ট রেসিপিটা প্রথমবারেই বানিয়ে নিতে পারবেন। সবগুলো বল আমি করে নিয়েছি। তো এবার এগুলোকে তেলে ভেজে নেব। তার জন্য সাদা তেল আমি কড়াইতে দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে। এবার একে একে বলগুলোকে আমি তেলের মধ্যে ছেড়ে দেব। একটু মাঝারি আঁচে বলগুলোকে ভেজে নিতে হবে, কারণ ভেতর থেকেও খুব সুন্দরভাবে ভাজা হবে। একসাথে অনেকগুলো ভেজে নেওয়া যাবে। আস্তে আস্তে এবার উল্টে দেব। তো প্রথম একটা দিক একটু হালকা ভাজা হলে তারপরে উল্টে দেবেন। তো এইভাবে লালচে রং চলে আসবে পুরো এই বলগুলোর গায়ে। তো দেখছেন আস্তে আস্তে ফুলে কতটা বেড়ে যাচ্ছে। তো এইভাবে কিন্তু বাড়তে থাকবে, উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। সুন্দর করে আমি কিন্তু উল্টে পাল্টে লালচে করে ভেজে নিয়েছি। কালারটা দেখুন কত সুন্দর এসছে। আর এই যে ফেটে গেছে মুখগুলো, এগুলো দেখে কিন্তু ভয় পাবেন না, এগুলো ফাটলেই তবে ভেতর থেকে বেশি ভালো ভাজা হবে। তো এবার তেল ঝরিয়ে আমি একে একে তুলে নিচ্ছি, বাকিগুলো একই রকমভাবে ভেজে নেব। সবগুলো ভেজে নিয়েছি, দেখুন কতটা অপূর্ব দেখতে লাগছে। এগুলো দেখতে যেমন ভালো হয়, খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। প্রত্যেকটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে ভেতর থেকে কতটা ভালো ভাজা হয়েছে, কতটা মুচমুচে হয়েছে। দেখুন যেমন মুচমুচে হয়েছে তেমন খাস্তা হয়েছে, প্রত্যেকটাই একই রকম হয়েছে। যেটাই ভাঙবেন সেটাই কিন্তু খাস্তা। এই দেখুন কতটা খাস্তা হয়েছে, ভিতর থেকে কত সুন্দরভাবে ভাজা হয়েছে, মুখে দিলেই মিলিয়ে যাবে। প্রত্যেকটা একই রকম হয়েছে। এগুলোকে যখন ভেজে তেল থেকে তুলবে তখন দেখবেন একটু নরম নরম মনে হতে পারে, তবে এগুলো যত ঠান্ডা হবে তত কিন্তু শক্ত হয়ে যাবে। তো এগুলো ভাজার পর আপনারা ভালো করে ঠান্ডা করে নেবেন, তারপর এয়ারটাইট কন্টেনারে করে ভরে রেখে দেবেন। দেখবেন যতদিন ইচ্ছা আপনারা রাখতে পারবেন, মানে রাখতে চাইবেন ঠিক ততদিন পর্যন্ত কিন্তু এগুলো এরকমই ভালো থাকবে, নরম হবে না। আর যখনই ইচ্ছা হবে কিন্তু ওখান থেকে বের করে করে আপনারা খেতে পারবেন। তাহলে কি হবে, প্রতিদিন আর বানাতে হবে না, একদিন বেশি করে বানিয়ে নিলে অনেক দিন পর্যন্ত আপনারা খেতে পারবেন। আর এগুলো বাচ্চাদেরকে দিতে পারবেন, আর বাড়ির বড়রাও কিন্তু ভীষণভাবে পছন্দ করবে, চায়ের সাথে খেলে আরও ভালো লাগবে। তো আপনারা অবশ্যই করে এই সহজ পদ্ধতিটা বাড়িতে একবার হলো ট্রাই করে দেখুন, দেখবেন একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে। তো বন্ধুরা আজকের আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন। আর আমার নিত্য নতুন রেসিপিগুলো এইভাবেই দেখতে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপিতে।